তো গল্পটা শুরু হয় আকাশের কোনো একটা জায়গা থেকে। আমরা দেখতে পারি সমস্ত দেবতারা একটা উৎসব পালন করছিল, আর এই উৎসবের মধ্যে সবাই খুব খুশি ছিল, যে যার কাজটা খুবই মনোযোগ দিয়ে করছিল। তখনই এখানে একটা অন্য দেবতা চলে আসে, যে কিনা কখনো তার পায়ে স্যান্ডেল পরে না। আর এই দেবতাকে দেখার পর সবাই খুব রাগ করে, কারণ এখানে অন্য দেবতারা তাকে সহ্যই করতে পারে না। তাদের কাছে মনে হয় এই দেবতা আসার পরেই এখানে একটা গন্ডগোল শুরু করবে। তবে এখানে তাদের মধ্যে একজন মহারানী আছে, সে এটাকে কোনোভাবেই মানতে চায় না। সে এই দেবতাকে খুবই পছন্দ করে, আর সে তাকে খাবার দিয়ে তাকে ওয়েলকাম করে। তো এরপরেই খুব শীঘ্রই রানী সবাইকে ওয়েলকাম করে, আর সবাইকে খাবার দাবার দেওয়ার পরে যখনই তারা সবাই মিলে ফুর্তি করছিল, তখনই এখানে একটা ভয়ঙ্কর শয়তান চলে আসে। আর ওই শয়তানটা এসে সবার উপর আক্রমণ করে। আর এইগুলো দেখার পর অন্য যে দেবতারা ছিল তারা এসে সবাই শয়তানের উপর আক্রমণ শুরু করে। তবে তাদের পাওয়ার এতটাও ছিল না যে তারা শয়তানকে হারিয়ে দিতে পারবে। তো এই জন্য এই শয়তান পাওয়ার দিয়ে সবাইকে এক এক করে মারতে শুরু করে। এরপর সবাই খুবই আহত হয়ে যায়। আসলে আমরা জানতে পারি শয়তান রানীকে দেখাতে চায় যে তার কাছে এখানে সবচেয়ে বেশি পাওয়ার আছে, এজন্য তাকে অন্য কোথাও না রেখে তাদের সঙ্গে রাখাটাই উত্তম, কারণ তাদের এখানে একটু ফ্যাসিলিটি বেশি। তবে তারপরই আমরা সেই স্যান্ডেল না পরা দেবতাকে দেখতে পাই, যার নাম হচ্ছে লি। সে তার একটা রুই নামের অস্ত্র দিয়ে সেই শয়তানের উপর আক্রমণ শুরু করে দেয়, আর এজন্য সেই শয়তান সেখানে আহত হয়ে পড়ে যায়। আর তখনই রানী সবার সামনে এটা খোলসা করে যে সে বলে এই আক্রমণটা আমিই করিয়েছি, কারণ আমি দেখতে চাই কে বিপদের সময় তার ব্রেন আর শক্তিকে একসাথে ব্যবহার করতে পারে, আর এই বিপদকে খুব নিখুঁতভাবে মোকাবিলা করতে পারে। তো এই জন্য রানী সবার সামনে লিয়ের প্রশংসা করতে থাকে, কারণ যখন আক্রমণ হয়েছিল তখন সে ঘাবড়ে যায়নি, বরং সে তার শক্তি আর বুদ্ধি দিয়ে শয়তানের সাথে ফাইট করে তাকে প্রতিহত করেছে। আর এজন্য তাকে একটা উপহার দেওয়া হয়। আর এরপরে আবারও পার্টি শুরু হয়ে যায়। কিন্তু পার্টির পরে যখন লি চলে যাওয়ার ট্রাই করছিল, তখন সে এখানে কিছু একটা ফিল করতে পারে। তো এজন্য সে তার অস্ত্রটাকে আবারও বের করে। তবে এখানে সে একটা ভুল করে ফেলে, তাই সেই অস্ত্রটা তার হাত থেকে ছুটে সরাসরি পৃথিবীতে পড়ে যায়। আর এখন যেহেতু তার অস্ত্রটা নিচে পড়ে গিয়েছে, সেজন্য সে প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ এখানকার নিয়ম হচ্ছে কোনো দেবতাই নিচে নামতে পারবে না। যদি এখানে কেউ নিচে নামে তাহলে তাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তবুও লি এটার কেয়ার করে না, কারণ তার এই অস্ত্রটার খুবই দরকার। তো এই জন্য সে লাফ দিয়ে সেখান থেকে নিচে চলে আসে। সে পৃথিবীতে নেমে আসার পরে তার সাথে পিয়ার নামের একটি মেয়ের দেখা হয়, যে মেয়েটা গাছের একটা ডালের সাথে ঝুলেছিল। তো এজন্য লি তাকে নামতে সাহায্য করে, আর এরপর সে তাকে সমস্ত ব্যাপারটা বলে। সে বলে আমি হচ্ছি একজন দেবতা, আর আমার একটা অস্ত্র পৃথিবীতে পড়ে গিয়েছে, সেটা খোঁজার জন্যই আমি পৃথিবীতে এসেছি। প্লিজ তুমি আমাকে সাহায্য করো। এজন্য তাকে সাহায্য করতে পিয়ার তাকে নিয়ে চলে আসে তাদের গ্রামের লিডারের কাছে, যাতে করে তাদের সাহায্যে সে অস্ত্রটা খুঁজে পেতে পারে। তবে তখনই এই গ্রামের মধ্যে ভয়ঙ্কর একটা মনস্টার আক্রমণ করে দেয়, কারণ তারা এই গ্রামে স্পেশাল কিছু একটা চুরি করতে চায়। আসলে আমরা জানতে পারি গ্রামের মধ্যে স্পেশাল একটা জাদুর যন্ত্র আছে, আর তারা সেই জিনিসটাকেই চুরি করতে চায়। এজন্য যখনই তারা গ্রামের মানুষের উপর আক্রমণ করে দেয়, তখন লি কোনোভাবেই এটাকে মানতে পারে না। সে গিয়ে তাদের সাথে মোকাবেলা করতে শুরু করে। এক এক করে সে সবাইকে মারতে শুরু করে। এরপর সে একটা মাকড়সা মেয়েকে তারই মাকড়সার জালে পেঁচিয়ে হারিয়ে দেয়। এরপর সে ফেস করে এমন একটা লোকের সাথে, যার গায়ের দুর্গন্ধের জন্য কেউ তার কাছে আসতে পারে না। মোট কথা এই কারণে কেউ তার সামনে টিকতে পারে না। তবে লি তাকেও তার পাওয়ারের মাধ্যমে ফেস করে, আর তার দুর্গন্ধগুলোকে শেষ করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে গ্রামের লোকজন খুবই খুশি হয়, আর তারা লিকে তাদের গ্রামে ওয়েলকাম করতে শুরু করে। আর ফাইনালি তার জন্য একটা পার্টি দেওয়া হয়। এরপর লি পার্টিতে তাদের লিডারের কাছে সেই স্পেশাল জিনিসটা সম্পর্কে জিজ্ঞাসা করে, মানে যে গুপ্তধনটা চুরি করার জন্য ডাকাতরা এসেছিল। তখনই লিডার বলতে শুরু করে, কয়েক মাস আগে আকাশ থেকে সোনালী কালারের কিছু একটা এসে মাটিতে পড়েছিল, আর সেটা পড়েছিল আমাদের একটা পাহাড়ের চূড়ায়। তো এজন্য গ্রামের মধ্যে অনেক শান্তি ছড়িয়ে পড়েছিল, আর এজন্য আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা যে কোনো মূল্যে এটাকে রক্ষা করব, যাতে করে সেটাকে চুরি করে কেউ নিয়ে যেতে না পারে। আর যেহেতু সেটা পাহাড়ের চূড়ায় একটা গুহার ভেতরে পড়েছিল, তো এই জন্য সেই পাহাড়ের রাস্তার মধ্যেই গ্রামের লোকজন অনেকগুলো ট্র্যাপ এঁকেছিল, মানে অনেকগুলো ফাঁদ তৈরি করে রেখেছিল, যাতে করে কেউ সেটাকে চুরি করে নিয়ে যেতে না পারে। আর এইগুলো শোনার পরে লিও বুঝতে পারে এটাই হচ্ছে তার সেই স্পেশাল অস্ত্রটা, যেটা তার হাত থেকে আকাশ থেকে পড়ে গিয়েছিল।
মানে হচ্ছে তার সেই রুই নামের অস্ত্রটা। আর এজন্য সে তাদেরকে বলতে শুরু করে এটাই হচ্ছে তার স্পেশাল অস্ত্র, এটাকে নেওয়ার জন্যই আমি পৃথিবীতে এসেছি। এটা শোনার পর তারা সবাই পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ এই অস্ত্রটা তাদের থেকে চলে গেলে এই গ্রাম থেকে শান্তিও চলে যাবে। তবে আমরা দেখতে পারি লিডার তাকে সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ যদি তোমার অস্ত্র হয় তাহলে তুমি নিয়ে যাবে, তোমার জিনিস তুমি নিবে, এতে করে আমাদের কি আসে যায়। তবে আমরা দেখতে পারি লিডারের মধ্যে এটা আসল নিয়ত ছিল না, সে এই অস্ত্রটাকে কোনোভাবেই ফেরত দিতে চায় না। তো এজন্য সে পার্টির পরে লিকে একটা খাম্বার সাথে বেঁধে ফেলে। যদিও লি নিজেকে সেভ করার অনেক ট্রাই করে, তবে তাকে একটা স্পেশাল ধরনের মদ খাওয়ানো হয়েছিল, যে মদের জন্য দেবতা এবং শয়তানের সব পাওয়ারই কিছুটা কমে যায়। তো এজন্য লি কোনোভাবেই তার পাওয়ারটাকে ইউজ করতে পারছিল না। আর এরপরে লিয়ের উপর বিজলি ফেলার জন্য গ্রামের মানুষ পুজো করতে শুরু করে। তবে তখনই আকাশ থেকে কয়েকটা আগুনের গোলা এসে পড়ে, সেগুলো গিয়ে কারো কারো ঘরের উপরে পড়ে যায়। তো এজন্য তাদের ঘরগুলো পুড়তে শুরু করে। আর এজন্য যখন তারা দৌড়ে গিয়ে সেই আগুনটাকে নেভানোর ট্রাই করে, তখনই লিয়ের কাছে চলে আসে পিয়ার নামের সেই মেয়েটা। এই মেয়েটা লিকে একটা অফার দেয়, সে বলে তুমি যদি আমাদের গ্রামকে রাক্ষসদের হাত থেকে সেভ করো তাহলে আমি তোমাকে এখান থেকে মুক্ত করে দেব, আর সেই সাথে আমি তোমার অস্ত্রটা খুঁজে পেতেও সাহায্য করব। আর এটা শোনার পরে লি খুব দ্রুত রাজি হয়ে যায়। এজন্য পিয়ার তার শিকলটা খুলে তাকে নিয়ে পাহাড়ের দিকে যেতে শুরু করে। তবে গ্রামের লোকজন যখন তাদেরকে দেখতে পারে তখন তারা তাদেরকে ফলো করতে শুরু করে। তবে আবার যখন দেখতে পারে তারা পাহাড়ের দিকে যাচ্ছে তখন তারা একটু খুশি হয়ে যায়, কারণ তারা খুব ভালো করেই জানতো যে পাহাড়ের রাস্তায় যাওয়ার জন্য তারা যে ফাঁদগুলো পেতেছে সেখান থেকে তারা কোনোভাবেই জীবিত ফিরে আসতে পারবে না। আর একটু পরে যখন লি সেই পাহাড়ের রাস্তায় চলে আসে তখন সে তার জাদুশক্তি ব্যবহার করতে থাকে, মানে সে তার পাওয়ারের মাধ্যমে অদৃশ্য ফাঁদগুলোকে খুঁজে বের করে। আর আস্তে আস্তে সে নিচের দিকে যেতে শুরু করে। তবে যখন সে ফাঁদগুলো পার হতে যায় তখনই তার পা চোরাবালির মধ্যে আটকে যায়, আর সে আস্তে আস্তে নিচের দিকে যেতে শুরু করে। তবে পিয়ার তখন তার জীবনটাকে সেভ করে। আর যেহেতু তারা হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই এজন্য তারা একটা নদীর পাশে বসে বিশ্রাম করে নেয়। তখন পিয়ার তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার পায়ে জুতা কেন পরো না। আর তখন লি তার জীবনের গল্পটা বলতে শুরু করে। সে বলে আগের জন্মে আমি একজন ভালো মানুষ ছিলাম, তবে আমার পাগুলো যেহেতু অনেক বড় বড় ছিল, তবে এজন্য সবাই আমাকে নিয়ে অনেক মজা করত, সবাই আমাকে টর্চার পর্যন্ত করত। তবে তখনই আমার কাছে চাও নামের একটা ছোট্ট মেয়ে আসে আর আমার সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। আর এরপর আমরা ঘোরাঘুরি করতে শুরু করি, এমনকি আমরা একসাথে খেলাধুলাও করতাম। তবে একদিন যখন আমরা নদীর পাড়ে বসে খেলাধুলা করছিলাম তখন হঠাৎ করে চাও একটু অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তার বাবা মা এই সমস্ত দোষটা আমার উপর দিয়ে দেয়। আর এরপর আমার থেকে তাকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়। তবে কয়েকদিন পরে যখন লি চাওয়ের জন্য একটা খেলনা বানাচ্ছিল তখন সে ফিল করতে পারে গ্রামের মধ্যে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। তো এজন্য সে দৌড়ে চাওয়ের ঘরের মধ্যে যায় আর তাকে নিয়ে বাইরে চলে আসে। তবে গ্রামের লোকজন তাকে ফলো করতে শুরু করে, কারণ তাদের কাছে মনে হয়েছিল সে হয়তোবা চাওকে কিডন্যাপ করে। তো এজন্য তাকে সবাই ধরে একটা ধোলাই দেয়, আর এই কারণে লিয়ের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এজন্য সে স্বর্গে চলে যায়। আর স্বর্গের রানী যখন তার সততা দেখতে পারে তখন সে তার উপরে ইমপ্রেস হয়ে যায় আর তাকে তাদের সঙ্গে থাকতে পারমিশন দিয়ে দেয়। আর এরপরে রানী তার পাওয়ার ইউজ করে তাকে একটা দেবতায় কনভার্ট করে ফেলে, আর তার পায়ের সাইজটাকে ছোট করে নর্মাল মানুষের মতো করে দেওয়া হয়। আর এরপরে সে দেবতা হয়ে যাওয়ার পরেও জুতা পরে না, কারণ খালি পায়ে থাকাটা তার একটা অভ্যাস হয়ে গেছিল। তো লিয়ের এই গল্পটা শোনার পরে পিয়ার অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা বেরিয়ে পড়ে তাদের মিশনটা কমপ্লিট করার জন্য। আর তারা ফাইনালি চলে আসে একটা গুহার মধ্যে, যেই গুহাটার পরেই তারা সেই অস্ত্রটা পাবে। তবে এই গুহার মধ্যে অনেকগুলো ফাঁদ পাতা ছিল, সেই ফাঁদগুলো তাদের উপরে এসে আক্রমণ করে দেয়। তবে লি তার পাওয়ার ইউজ করে বারবার সেই ফাঁদগুলো থেকে বেঁচে যায়। আর এমন করেই রক্ষা পেতে পেতে তারা একটা ব্রিজের সামনে চলে আসে। এই ব্রিজটা পার হতে পারলেই তারা সেই অস্ত্রটা পাবে। তবে লি যখনই সেই ব্রিজের উপর পা দেয় তখনই অদ্ভুত একটা শক্তি তাকে ধাক্কা মারে, আর লি বুঝতে পারে সে সেদিকে যেতে পারবে না। আসলে আমরা দেখতে পারি ব্রিজের ওই দিকটায় ম্যাজিক করা হয়েছে, আর এই ব্রিজের ওপরে অনেকগুলো ঘন্টা ফিট করা হয়েছে, যেগুলোর মধ্যে যদি কোনো শয়তান বা দেবতা পা দেয় তাহলে সেগুলো ঘন্টা দিতে শুরু করবে। আর এই ঘন্টার শব্দের জন্য তারা সেটা কোনোভাবেই পার করতে পারবে না। আর এজন্য পিয়ার গিয়ে এক এক করে সমস্ত ঘন্টাগুলো খুলতে শুরু করে, যাতে করে লি খুব সহজেই এটা পার হতে পারবে। তবে একটা সময় গিয়ে সে পা পিছলে নিচে পড়ে যেতে শুরু করে, কারণ এই ব্রিজটা ছিল খুবই একটা ভয়ঙ্কর ব্রিজ।
তবুও আমরা দেখতে পারি পিয়ার এই ব্রিজটাকে ছাড়ে না। সে কোনো রকম উপরে এসে সমস্ত ঘন্টাগুলোকে খুলে ফেলে। এরপর লি খুব সহজেই ব্রিজটাকে পার হতে পারে, মানে তারা দুজনে পার হয়ে এই পারে চলে আসে। এরপর তারা একটু সামনে যাওয়ার পরে দুজনে একটা জিনিস পেয়ে যায়। সেই জিনিসটা থেকে একটা আলো বের হচ্ছিল। এটা দেখার পরে লি ফাইনালি বুঝতে পারে যে এটাই হচ্ছে তার সেই স্পেশাল অস্ত্রটা। তবে যখন সে সামনে গিয়ে সেটাকে টাচ করে, সেটা থেকে আলোটা পুরোপুরি গায়েব হয়ে যায়। সে দেখতে পারে এটা তার সেই অস্ত্রটা না, এটা হচ্ছে গিয়ে বিশাল একটা বড় ডিম, যেটা কিনা তার কোনো কাজেরই না। তবে আমরা দেখতে পারি এখানে সেই শয়তানগুলো চলে আসে, কারণ তারা লিয়ের সেই অস্ত্রটা চুরি করতে চায়। তবে এখন লি যেহেতু দেখতে পেরেছে এটা তার সেই অস্ত্রটা না, তো এজন্য সে শয়তানদের ডিমটাকে দিয়ে দেয়। আর শয়তানও এটা পাওয়ার পর খুব খুশি হয়ে এটাকে নিয়ে পালিয়ে যায়। তবে এই ব্যাপারগুলো দেখে পিয়ার অনেক রাগ করে, কারণ এই ডিমটাই ছিল তাদের গ্রামের একটা সৌভাগ্যের ব্যাপার, আর এটাই ছিল তাদের জন্য একটা স্পেশাল জিনিস। সে শয়তানদেরকে এটা ফ্রিতেই দিয়ে দিয়েছে। তো এই জন্য পিয়ার তার কাছে গিয়ে রিকোয়েস্ট করে সে তাদের সাথে ফাইট করে যেন এটাকে উদ্ধার করে, আর সেই ডিমটাকে জায়গা মতো আবারও রেখে দেয়, যাতে করে ডিমটা থেকে আবারও আলো বের হয় আর তাদের গ্রামে আবারও শান্তি ফিরে আসে। তবে আমরা দেখতে পারি লি তার কোনো কথাই শুনে না। সে তাকে জঙ্গলের মধ্যে একা রেখে চলে আসে। সে বলে, যাও তুমি শয়তানদের সাথে ফাইট করে ডিমটা নিয়ে আসো, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর এরপর সকালবেলা যখন লি আবারও গ্রামে ফিরে আসে, তখন গ্রামের লোকজন তাকে একটা জালের সাহায্যে ঘিরে ফেলে আর তাকে ধরে আবারও খাম্বার সাথে বেঁধে ফেলে। গ্রামের সবাই মিলে পুজো করে তার উপর বিজলি ফেলার জন্য। আর এইবার ফাইনালি তার উপর 3 থেকে 4টা বিজলি এসে পড়ে। তবে যেহেতু লি চির অমর ছিল, তাই সে কিছুতেই মরে না। এজন্য বিজলিগুলো তার উপর পড়ার পরও তার কিছুই হয় না। এটা দেখার পর গ্রামের লোকজন বুঝতে পারে সে আসলেই একজন দেবতা। আর এরপর গ্রামের সবাই তার কাছে নত হয়ে যায়, কারণ তারা সবাই বুঝতে পেরে গিয়েছিল তাদের কতটা ভুল হয়ে গিয়েছে। তখনই সেখানে একজন বৃদ্ধ মহিলা এসে বলে সে এতটা সম্মান কোনো মতেই পায় না, সে এই সম্মানের যোগ্যই না। সে তার অস্ত্রটাকে উদ্ধার করার জন্য আমাদের গ্রামের সবার জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। সে শয়তানদের হাতে আমাদের গ্রামের একটি মেয়েকে দিয়ে এসেছে। আর এটা শোনার পর ফাইনালি তার মনে পড়ে যায় পিয়ারের কথা, যাকে সে পাহাড়ের মধ্যে একা রেখে দিয়ে চলে এসেছে, তাও আবার ভয়ঙ্কর কিছু শয়তানের সাথে ফাইট করার জন্য। আর এদিকে আমরা দেখতে পাই রাক্ষসরা এই ডিমটাকে দেখতে পেরে খুব কনফিউজ হয়ে যায়। তারা বুঝতে পারছিল না এটা কিসের ডিম আর এটার মধ্যে কি আছে। এজন্য তারা মুরগি রাক্ষসকে বলে এটার উপর বসার জন্য, মানে এটার উপর দেওয়ার জন্য, যাতে করে এই ডিমটা ফুটে এটার ভেতর থেকে বাচ্চা বেরিয়ে আসে। আর তখনই আমরা দেখতে পাই পিয়ার একটা বিড়াল রাক্ষসের ভান ধরে। এরপর সে সেই গুহার মধ্যে প্রবেশ করে ফেলে আর মুরগি রাক্ষসকে বোকা বানিয়ে সে ডিমটা নিয়ে পালিয়ে যায়। তবে পালিয়ে যাবার সময় বাকি রাক্ষসরা তাকে দেখে ফেলে আর তারা বুঝতে পারে সে আসলে একটা মানুষ। তো এজন্য সবাই এসে তার উপর আক্রমণ শুরু করে দেয় আর তার থেকে ডিমটা নিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তবে যখনই তাকে মারতে যাওয়া হবে, তখনই লি আবারও চলে আসে আর তাদের সবাইকে ধোলাই করে পিয়ারকে সেভ করে। লি তার জাদুর পাওয়ার ইউজ করে সবাইকে মেরে ফেলে আর তাদের গুহাটাকে ধ্বংস করে দেয়। এরপর লি আর পিয়ার মিলে সেই ডিমটাকে নিয়ে গ্রামের দিকে আসে। আর এরপরে যখনই গ্রামের লোকজন দেখতে পারে লি এই ডিমটাকে নিয়ে ফিরে এসেছে, তখন তারা সবাই খুব খুশি হয়ে যায়, কারণ তাদের মূল্যবান জিনিসটার এখনো কিছুই হয়নি। তো এজন্য তারা এটাকে নিয়ে মন্দিরে রাখে আর তারা আবারও পূজা করতে শুরু করে, যাতে করে তাদের পুজোর জন্য ডিমের মধ্যে কি আছে সেটা বাইরে চলে আসে। আর যখনই এমনটা ঘটে, মানে ডিমটা ব্লাস্ট করে ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসে, তখন দেখা যায় সেখান থেকে ভয়ঙ্কর একটা রাক্ষস বেরিয়ে আসে। আর আমরা জানতে পারি রাক্ষসটার নাম হচ্ছে কিং মিয়াও। এটা হচ্ছে সেই রাক্ষসটা যেটা আকাশের দেবতার উপর আক্রমণ করেছিল। সে বলে আমি হচ্ছে গিয়ে একমাত্র রাক্ষস যে কিনা দেবতাদের সঙ্গে বাস করতাম, আর আমি সব সময় তাদেরকে মারতে চাইতাম। তবে সেই দিন আমি যখন তাদের উপর আক্রমণ করে দিয়েছিলাম, তখন তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, কিন্তু তারপরও আমার রাগটা কমেনি। আমি ভেবেছিলাম সমস্ত দেবতারা হয়তোবা একরকম হয়, তাদের সবাইকে আমি হারিয়ে দিতে পারবো, আর এজন্য আমি পরবর্তীতে তোমার উপর আক্রমণ করার ট্রাই করেছিলাম। কিন্তু তুমি তোমার সেই অস্ত্র আমার গায়ে ফেলে আমাকে সেখান থেকে নিচে ফেলে দিয়েছিলে, আর এজন্য আমি সেখান থেকে পৃথিবীতে পড়ে গিয়েছিলাম। আর এই পৃথিবীতে পাহাড়ের মধ্যে পড়ে আমি একটা ডিমে কনভার্ট হয়ে গিয়েছিলাম। যখন গ্রামের লোকজন এই ডিমটাকে পেয়েছিল, তখন তাদের মনে হয়েছিল এই ডিমটা তাদেরকে প্রোটেকশন দিবে। তো এই জন্য তারা এই ডিমটাকে একটা জায়গায় নিয়ে রেখেছিল যেখানে কেউ কোনোদিন যেতে পারবে না, মানে তারা এই ডিমটাকে পুরোপুরি রক্ষা করতে পারবে।
তবে যাই হোক, এরপরে কিং মিয়াও তার সমস্ত পাওয়ার দিয়ে লিওর উপর আক্রমণ করে, কিন্তু লিও তাকে ফেস করার ট্রাই করে, তবে সে কোনো মতেই তার সাথে পেরে উঠছিল না। এরপরে মিয়াও তার সমস্ত পাওয়ার ব্যবহার করে গ্রামের মানুষের উপর আক্রমণ করে আর গ্রামের সবাইকে মেরে পুরো গ্রামটাকে তছনছ করে দেয়। তো এজন্য এইগুলো দেখার পর লি তার সমস্ত পাওয়ার এক জায়গায় করে মিয়াওর উপর আক্রমণ করার ট্রাই করে, তবে এবারেও লি কিছুই করতে পারে না। মিয়াও তাকে ধরে ছুঁড়ে ফেলে দেয়। আসলে আমরা দেখতে পারি লি দুনিয়াতে আসার পর তার পাওয়ার অনেকটাই কমে গিয়েছে, সে তার পাওয়ার পুরোটা ব্যবহার করতে পারছিল না। আর এরপর যখনই মিয়াও লিকে মেরে ফেলতে যাবে তখনই পিয়ার মাঝখানে চলে আসে আর সে এসে আক্রমণটা নিজের গায়ের মধ্যে নিয়ে নেয়। আর এটা দেখার পর লি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে লিকে সেভ করার জন্য পিয়ার তার সমস্ত আক্রমণটা নিজের গায়ে নিয়ে নিয়েছে, মানে সে তার নিজের জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছে। আর পিয়ার যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল তখন লি ভালো করে চেক করে বুঝতে পারে যে পিয়ারের কপালেই তার সেই অস্ত্রের রুয়ের চিহ্ন। তার মানে সে পরিষ্কারভাবে বুঝতে পারে তার অস্ত্রের মানুষের রূপ হলো পিয়ার, যাকে সে এতদিন ধরে খুঁজছিল। সে সবসময় তার অস্ত্রের সঙ্গেই ছিল, তবে সে তাকে চিনতে পারেনি। আসলে আগের জন্মে লিয়ের মৃত্যুর পরে চাও নামের সেই মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছিল, তবে যেহেতু সে পুরো জীবন পুজো করেই পার করে দিয়েছে, এজন্য আকাশে আসার পরে রানী তার উপর খুব খুশি ছিল। এজন্য সে তাকে জিজ্ঞাসা করে, পরের জন্মে তুমি কি হতে চাও? মানে সিদ্ধান্তটা তোমার উপর আমি ছেড়ে দিলাম। তখন চাও বলে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই আমাকে বানিয়ে দাও, তবে আমি যেন সবসময় লিয়ের সঙ্গে থাকতে পারি। আসলে যেহেতু রানী আগে থেকেই লিকে দেবতা বানিয়েছিল, তো এজন্য ফাইনালি সে চাওকে একটা শক্তিশালী অস্ত্র বানিয়ে দেয়, আর সেই অস্ত্রটা লি সবসময় ব্যবহার করত, আর এজন্য তারা দুজন একসাথে থাকতে পেরেছিল। আর তখনই মাটিতে পিয়ারের মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে সে সেই অস্ত্রটাতে কনভার্ট হয়ে যায়, যাতে করে লি এইটার সাহায্যে সেই শয়তানদের মোকাবিলা করে। আর লি অস্ত্রের সাহায্যে তাদের সাথে যুদ্ধ শুরু করে। শয়তান এবং লিয়ের মধ্যে একটা মারামারি শুরু হয়, তবে অনেকক্ষণ ফাইটের পরে লি তার এই অস্ত্রটার সাহায্যে শয়তানকে হারিয়ে দেয় আর তাকে সেখানেই শেষ করে দেয়। তবে এখানে রানী কিছু লোকজন নিয়ে চলে আসে আর তারা সবাই এসে লিকে ধমকানো শুরু করে। এইবার রানী লিকে একটা শাস্তি দিতে চায়, কারণ লি তাদের পারমিশন না নিয়েই আকাশ থেকে পৃথিবীতে নেমে গিয়েছিল। আর আমরা দেখতে পারি লিও শাস্তিটা নেওয়ার জন্য পুরোপুরি রেডি ছিল। তবে তখনই গ্রামের লোকজন রানীকে রিকোয়েস্ট করতে শুরু করে যাতে সে লিকে মাফ করে দেয়, কারণ লি তাদের সবাইকে রাক্ষসের হাত থেকে বাঁচিয়েছে। তো এজন্য গ্রামের মানুষের রিকোয়েস্টের ফলে সে লিকে মাফ করে দেয়। তবে যখন রানী মিয়াওকে শাস্তি দিতে যাবে তখন লি তার কাছে রিকোয়েস্ট করে তাকে মাফ করে দিতে, আর বলে তাকে আমাদের সাথে থাকার একটা সুযোগ দিন, যাতে করে সে তার ভুলগুলো বুঝতে পারে আর সে নিজেকে আবারও শুধরে নিতে পারে। এটা শোনার পর রানী তাকেও মাফ করে দেয়, আর সঙ্গে সঙ্গে মিয়াও একটা দীর্ঘশ্বাস নেয়, কারণ এত বড় একটা অপরাধের পরেও সে মুক্তি পেয়ে গেছে। তবে একদম শেষে লি তার কাছে আরও একটা রিকোয়েস্ট করে। সে বলে, আমি এখন আর আকাশে যেতে চাই না, আমি চাই এই গ্রামে আরো কিছুদিন বাস করতে, যাতে করে আমি চারপাশটা লক্ষ্য করে বুঝতে পারি যে এই গ্রামের মধ্যে আরো কোনো রাক্ষস আছে কিনা, আর তারা তাদের উপর আক্রমণ করতে চায় কিনা। আর এমন একটা দৃশ্যের মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়।